হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমরা দেখছিলাম চ্যাপ্টার 53 থেকে 57 পর্যন্ত। আজকের ভিডিওতে সোলো লেভেলিং চ্যাপ্টার 58 থেকে 62 পর্যন্ত এক্সপ্লেন করব। চ্যাপ্টার 58। শুরুতেই আমরা দেখি জিন্নু বলে ডিমন ক্যাসেলের ফার্স্ট স্টেজগুলো সহজ, এটা টাইপ ডি ডানজেনের সমান, মাত্র 4 ঘন্টায় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এরপর জিন্নু একটি প্লেসের সামনে আসে যাকে বলে এন সোল টাওয়ার। এরপরে দেখা যায় জিন্নু সেই বেয়ার বিস্টের লিডারকে সামন করে। এই মুহূর্তে তাদের উপর ডিমন আক্রমণ করে, বাট বেয়ার লিডার ওভারপাওয়ার্ড হয়, সহজে এদের মেরে ফেলে। জিন্নু বেয়ার লিডারের নতুন নাম রাখে ট্যাঙ্ক। এরপর আমরা ওয়াশিংটন ইউএসএ দেখতে পাই, যেটি হলো হান্টারদের ফেডারেল ব্যুরো। এখানে আমরা সেই হিউম্যানকে দেখতে পাই। এরপরে এদের কর্মচারী জানতে পারে এই হিউম্যান আজ থেকে 10 বছর আগে এ র্যাঙ্ক ডানজেনে আটকে পড়ে যায়, আর আজ 10 বছর পর সে হঠাৎ মুক্তি পেয়েছে। এরপর এদের মধ্যে একজন কর্মচারী বলে, স্যার, ইনি একাই ফুল এ র্যাঙ্ক হান্টার স্কোয়াডকে মারার ক্ষমতা রাখে, তাই তার সাথে কথা বলার জন্য অ্যাটলিস্ট 1 এস র্যাঙ্ক হান্টার প্রয়োজন। এরপর দেখা যায় স্ক্যাভেঞ্জার গিল্ডের মেন হান্টার মিস্টার ওয়াংকে মিট করার জন্য বলা হয়। এরপর এই হিউম্যান তার নাম বলে সোং ইল ওয়ান। এখন আমরা জিনুকে দেখতে পাই, সে সহজেই 1 to 50 ফ্লোর পর্যন্ত ক্লিয়ার করে ফেলে। আর এই ক্যাসেলের মধ্যে টোটাল 100 ফ্লোর আছে, আর জিনহো এখন 5th ফ্লোরে। আর এবার তার সামনাসামনি হয় লো লেভেল ডিমেন বসের সাথে। এবার জিনহো আর তার শ্যাডো আর্মি গার্ডদের সাথে ফাইট করে। আর তখন জিনহো দেখে ভোলকান বস তার জায়গা থেকে একদমই নড়েনি, বাট তখনই বস গায়েব হয়ে যায় অ্যান্ড ইগ্রিস আয়রন সহ সব শ্যাডো এর ওপর হামলা করে দেয়, আর জিনহো এর বসের ওপর পাঞ্চ করে। চ্যাপ্টার 59। এত হাই লেভেলের পাঞ্চ ইউজ করেও বসের কিছুই হয় না। এবার সে রেজ মোডে চলে আসে, আর আগের তুলনায় 50% মোর পাওয়ারফুল হয়, আর তার অ্যাটাক আগের তুলনায় আরো ফাস্ট হয়ে যায়। এতে জিনু তার অ্যাটাক ব্লক করতে অনেক প্রবলেম হয়। এরপর আয়রন জিনুয়ের সাথে একসাথে বসের উপর হামলা করে, বাট এতে কোনো কাজ হয় না। এরপর আমরা দেখি জিনু দৌড়ানো শুরু করে, আর তার পিছে পিছে বসও দৌড়। আর এক পর্যায়ে জিনু এক বিল্ডিং এর সামনে এসে বসকে ডস করে এবং তার স্কিল ইউজ করে শেষ পর্যন্ত বসকে মেরে ফেলে। এই বসের থেকে জিনু টোটাল 4টি আইটেম পায়। 1 নাম্বার ডিমন মোনার্ক আর্নিং, এর মাধ্যমে ইফেক্ট সেট করা যায়। 2 নাম্বার হলো অর্ব অফ অ্যাভারাইজ, এর মাধ্যমে যে কোনো ম্যাজিক স্কিলের পাওয়ার ডেন্সিটি ইনক্রিজ করা যায়। 3 নাম্বার হচ্ছে ভোলকানস হর্নস, এটা হলো একটি সোয়ার্ড। আর 4 নাম্বারে হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ ওয়ার্ল্ড ট্রি, এই আইটেমের মাধ্যমে হাই কোয়ালিটি ম্যাজিক আইটেম বানানো যায়। চ্যাপ্টার 60। ডংসোকে দেখতে পাই, সে ইউএসএ হান্টার ফেডারেল ব্যুরোতে চলে আসে, আর সেই হিউম্যানকে দেখে বলে ম্যাজিক বিস্ট, যে কিনা মানুষের সাথে কথা বলতে পারে। তখন সেই হিউম্যান সোং এল ওয়ান বলে, আমি কোনো ম্যাজিক বিস্ট না, পারলে আমার ডিএনএ চেক করে দেখো। তবে ডংসো তা মানতে চায় না। এরপর ডংসো বলে, তুমি 10 বছর কিভাবে ডানজেনের মধ্যে সার্ভাইভ করলে? নাকি তুমি সেই মৃতদের মধ্যে একজন? তাই যদি হয় তাহলে আমার ভাইও তো ফিরে আসতে পারে। তখন সাং ইল ওয়ান বলে, এটি অসম্ভব, আর আমি মৃতদের মধ্যে একজন নই। আর তুমি ডানজেন এবং ম্যাজিক বিস্টের ব্যাপারে কতটুকু বা জানো? তখন ডংসু রেগে বলে, তুমি কি বলতে চাচ্ছ? তুমি এদের ব্যাপারে কিছু জানো সেটা আমি জানি না? তখন সাং ইল ওয়ান বলে, ডানজেন, গেট, ম্যাজিক বিস্ট এগুলো সামান্য ঝলক মাত্র, আসল শক্তি তো অন্য কিছু, যা কিছুদিন আগেই তৈরি হয়েছে, যেটা মহাবিপর্যয় আনবে। তখন ডংসু বলে, ও তাহলে তুমি এসেছো সেই মহাবিপর্যয় ঠেকাতে? তাহলে আমাকেও বলো কি সেটা, আর তোমার কি কোনো আইডিয়া আছে সেই শক্তির র্যাঙ্কিং এর ব্যাপারে? তখন হোয়াং বলে, এইরকম মহাশক্তির সামনে র্যাঙ্ক তো অর্থহীন, একসাথে একটি মাঝারি হান্টারের দল এর সামনে কিছুই না। তোমাকে দেখে তো সুন্দর শক্তিশালী মনে হয়, তুমি তো ইতিমধ্যেই জানো। এরপর ডংসু বলে, তুমি কি বলতে চাও? এমন শক্তি যা শুধু তুমিই ঠেকাতে পারবে? তুমি আমার সময় নষ্ট করছো। দেখি তো, তোমার নাম সং ইল হোয়ান, তোমার ওয়াইফের নাম কিয়াং হাই, আর তোমার 2টো বাচ্চা আছে। তোমার ছেলের নাম, তোমার মেয়ের নাম কি মনে করতে পারছো? হ্যাঁ, সাং জিনহা। আর ছেলের নাম সাং জিনহো। কেন, কি হয়েছে? ঠিক আছে, বিশ্ব মনে হয় আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। ডেপুটি ডিরেক্টর, এই মানুষটা হলো একটি বিস্ট, তাড়াতাড়ি এরিয়ায় সিল করে দিন। এরপর ডংসু সাং ইল ওয়ানকে বলে, আমি কিছুক্ষণ আগে কোরিয়া থেকে এসেছি, আর আমি জানি তোমার ছেলের সাথে কি হয়েছে। সে মারা গেছে, আর তোমরা একে অপরকে জান্নাতে দেখতে পারবে। এরপর আমরা জিনহোকে দেখতে পাই, সে এখনো ডিমনদের সাথে ফাইট করছে। এর সাথে আরো দেখতে পারি আয়রন এবং ইগ্রিস আরো পাওয়ারফুল হয়ে গেছে, আর সহজে এই স্টেজের ডিমনদের মেরে ফেলে। আর এখন জিনহো সেই বস সোল শেফার্ডকেও মেরে ফেলে। চ্যাপ্টার 61। জিনো সোল শেফার্ডকে মারার পরে 220 ডিমন সোল এর সাথে স্প্রিং ওয়াটার পায়, বাট যখন সে এই সোল শেফার্ডের সোল এক্সট্রাক্ট করতে যায় তখন তা করতে পারে না। এরপর সে নোটিস করে বস লেভেলের ডিমন সোল কালেক্ট করা যায় না, বাট
তার মধ্যকার আইটেম পাওয়া যায়। আর এই বস থেকে জিনহো ডিমন মোনার্ক নেকলেস পায়, আর সাথে সাথে তার মনে হয় আমি যেন 5 বার লেভেল আপ হয়ে গেছে। বাট এখানে লক্ষ্য করা যায় ইফেক্ট সেট করার জন্য এখনো একটি আইটেম লাগবে, অর্থাৎ আরও একটি বসকে মারতে হবে। বাট তার অলরেডি গেস্ট কমপ্লিট হয়ে যায়, আর তাকে 3টি রেওয়ার্ড দেওয়া হয়। প্রথমটি হলো একটি শপ থেকে যে কোনো আইটেম সিলেক্ট করতে পারবে, কিন্তু জিনহো এখানে র্যান্ডম লুট বক্স সিলেক্ট করে আর সেখান থেকে একটি চাবি পায়। এরপরে দ্বিতীয় রেওয়ার্ড হলো 20 বোনাস পয়েন্ট, যা তার ইন্টেলিজেন্সে অ্যাড করে। এখন সর্বশেষ রেওয়ার্ড আনডিসক্লোজড রেওয়ার্ড। এখানে জিনহো একটি আইটেম পাই যেটি হলো হলি ওয়াটার অফ লাইফ। এরপরে আমরা বিউরো দেখতে পাই, সেখানে সব ফায়ার সার্ভিস মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। তখন ডিরেক্টর বলে এখানে সম্ভবত 2টা এস র্যাঙ্ক হান্টার ফাইট করে, বাট এটা দেখে তো মনে হচ্ছে ডিলিং ড্যামেজ, অরিজিনাল ফাইট হয়নি। ডংসোর তো অবস্থা খারাপ, সে রিয়েল ড্যামেজ হওয়ার আগেই হেরে গেছে। এরপর আমরা জিনো এর মাকে হসপিটালে দেখতে পারি, আর সেখানে জিনো গিয়ে তার সেই 3rd নাম্বার রেওয়ার্ড অর্থাৎ হলি ওয়াটার অফ লাইফ এর ম্যাপ নিয়ে ভাবছে। তখন আমরা জানতে পারি হলি ওয়াটার অফ লাইফ দিয়ে যে কোনো রোগ বা অসুস্থতা থেকে বাঁচা যাবে। তখন জিনহো বলে তাহলে এটার মাধ্যমে আমি আমার মাকে সুস্থ করতে পারি। তখন জিনহো দেখে এই হলি ওয়াটার অফ লাইফ বানানোর জন্য মোট 3টে আইটেম লাগবে, যার মধ্যে 2টি আইটেম সে অলরেডি পেয়ে গেছে 5th and 7th ফ্লোর এর ডিমন বসকে মারার পরে। এখন শুধু একটি মাত্র আইটেম লাগবে, পিউরিফাইড ব্লাড অফ দি ডিমন কিং, আর এইটা পাওয়া যাবে ডিমন ক্যাসেলের 100th ফ্লোরের ফাইনাল বসকে ডিফিট করলে। আর জিনহো অলরেডি 16 টাইম লেভেল আপ করছে এবং সে এখন প্রায় এস র্যাঙ্কের সমান, তাই তার ভয় পাওয়ার কিছুই নেই। এরপর আমরা কোরিয়ান হান্টার অ্যাসোসিয়েশন দেখতে পাই, যেখানে জিনহো আসে রিএভলিউশন করতে। তখন কর্মচারীর নাম শুনেই বাইক ইয়নহুকে ফোন দেয় আর বলে আপনি যে হান্টারের কথা বলেছিলেন সে এখানে, আর এখানে সে রিএভলিউশন করতে এসেছে। আর এখানে আমাদের চ্যাপ্টার 61 শেষ হয়ে যায়। তো এই ছিল 58 থেকে 61 পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।